हाँ আমার ঝিলিককে সিঁদুর পরে খুব সুন্দর দেখাচ্ছে। हाँ माँ जी बहुत सुंदर, माँ जी बहुत ही सुंदर। सिंदूर लगा के मेरी बिटुआ एकदम परी जैसी लग रही है। हाँ কারণ নজর যেন না লাগে। ঝিলিক, একটা কথা বলি তোকে। মেয়েদের সবচাইতে নিশ্চিন্ত আশ্রয় কি জানিস? তার স্বামীর ঘর। সে যেরকমই হোক। আরেকটা কথা তোকে বলি, নিজের শ্বশুর বাড়িতে যে সবাই তোর মনের মতো হবে তা কিন্তু নয়। কিন্তু একজন ভালো বউয়ের কি কর্তব্য জানিস? সবাইকে নিয়ে সুন্দরভাবে মিলেমিশে থাকা। কেমন? আর আমি জানি তুই সেটা পারবি। আমার ঝিলিক ঠিক পারবে। যে কোনো প্রতিকূলতাকে জয় করার তোর ক্ষমতা আছে। আমি জানি বিজয়িনী তুই হবি মা। তুই ঠিক বিজয়িনী। খুব সুখী হ, খুব সুখী হ। চুপ চুপ করো, চুপ করো। যে মা আমাকে এতগুলো বছর ধরে বড় করেছে, মানুষ করেছে, এরকম একজন মায়ের মমতা আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে যে আমি সত্যি বিজয়ী হব মা। আমি কোনোদিনও হারবো না মা, কোনো হারবো না। কেন গো, কি হলো? মা গো মা, সকালে খুশিতে উঠলে উঠছে, হেসে হেসে গড়িয়ে পড়ে যাচ্ছে। আর আমি ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছি না। তুমি এত কি ভাবছো বলো তো পিসি ঠাম্মা? তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা কোথায়? সমস্যা? হ্যাঁ সমস্যা? আরে ফুলকি রে, সমস্যাই তো সমস্যা, চারপাশে শুধু সমস্যা, সমস্যাই সমস্যা, যে সমস্যার কোনো সমাধান নেই, বুঝতে পেরেছিস? সমস্যাটা কোথায়? না বলছিলাম যে এই যে দেখুন না, ওই মিস্টার চ্যাটার্জি এত কিছু আয়োজন করে মেয়ে আর জামাইয়ের বৌভাত, ফুলসজ্জে এসবের আয়োজন করলেন। আমি ভাবছিলাম যে ওই ফুলসজ্জাটা হবে কি করে গো? এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন। ঝিলিক এত ভালো মেয়ে, কিন্তু এই জীবনে স্বামীর আদর্শ ভাগ্য বোধহয় আর কপালে জুটলো না। আপনি আর ভেবে কি করবেন? এটা যার যার ভাগ্যের ব্যাপার। ওর কপালে এত স্বামী সুখী নেই। ফুলসজ্জে মা গো মা, ফুলসজ্জতে না একেবারে ভুল সজ্জে গো। ভুল বলে ভুল, জীবনের শেষ সজ্জা অব্দি এ ভুলের পিছু ছাড়বে বলে মনে হয় না। আরে ফুলকি, আচ্ছা শোন, দেখ এমনও তো হতে পারে যে রাজ হয়তো হঠাৎ সুস্থ হয়ে গেল।
হলেই তো ভালো বলো, আমরাও তো সেটাই চাই বলো, নাহলে মেয়েটাকে সারাটা জীবন ভুগতে হবে। ও মা, ভুগতে হবে কেন? হাহ, ও নিজে যা বুদ্ধি রাখে তাতে ও নিজের উপায় নিজেই খুঁজে নেবে। কি বলো বিষ্টাম্মা? বললুম তো, উপায় 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 কি উপায় ও খুঁজে নেবে কি রে? আমার তো মনে হয় যে ওই উপায় নিজে ওর চারপাশে ঘোরাফেরা করে, ঘোরাফেরা। হয়তো দেখ সেই জন্যেই এই বিয়েটা করেছে। বোঝা মেয়ে, গাছেরও খাবে আবার তলারও কুড়বে। মোহিনী, মোহিনী, এই শাড়িটা তুমি রাখো, এটা তুমি ঝিলিককে পরিয়ে দিও। তুমিই তো বলেছিলে ওর ফুলসজ্জার শাড়ি তুমি ওকে দিতে চাও। বলো। শশী, শশী, আরে এই শশী, আরে এখানে দাঁড়িয়ে কি সময় নষ্ট করছিস? চল চল, ফুলসজ্জার ঘরটা কেমন সাজিয়ে তুই দেখবি, তাক লেগে যাবে পুরো। সে তো কখন থেকে সাজানো হচ্ছে 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 শুনছি। তো হবেই, যে কোনো ভালো কাজ করতে একটু সময় দিয়ে করতে হয়। আরে তাই। বাবা, আমার রাজের ফুলসজ্জা বলে কথা, নাকি যেমন তেমন করে সাজালে চলে? প্রদীপ জ্বলবে, ঝাড়বাতি থাকবে, বাহারি ফুল কত রকমের। আর তর্স হয়েছে না দাদা, চল দেখে আসি। চ চ চ চ চ চ। নাচছে দেখো, নাচছে দেখো না। চড়ো ভরত ছেলের সঙ্গে মেয়ের ফুলসজ্জা নিয়ে নাচানাচি দেখলে কাজ চলে যায়। দাঁড়াও দাঁড়াও, নাচবে নাচবে, আগে ফুলসজ্জাটা কেমন বানাই সেটা দেখো, তারপর তো নাচবে। বাড়ি সত্য সবাই নাচবে, তদিন তদিন করে নাচবে। আমাকে ঠকিয়েছে, আমার ছেলেকে নিঃস্ব করেছে, আমাকে ঠকিয়ে আমার ছেলেকে নিঃস্ব করে তারপর প্রদীপ জ্বালিয়ে হাজার ঝাড়বাতি ঝুলিয়ে মেয়ের ফুলসজ্জা বানানো হচ্ছে না? ফুলসজ্জা হয় ওই প্রদীপের আগুনে জ্বলবে, না হলে ওই সাদের ঝাড়বাতি ভেঙে খান খান হয়ে যাবে ঝিলিকর রজের ফুলসজ্জা। এই ফুলসজ্জাকে আমি কণ্টক সজ্জায় পরিণত করব, মৃত্যু সজ্জায় পরিণত করব, তবে আমার নাম মোহিনী। মৃত্যুসজ্জা, মৃত্যুসজ্জা, মৃত্যুসজ্জা। প্রদীপের আগুনে জ্বলবে, না হলে সাদের ঝাড়বাতি ভেঙে খান খান হয়ে যাবে ঝিলিকর রজের ফুলসজ্জা। সজ্জাকে আমি কণ্টক সজ্জায় পরিণত, মৃত্যু সজ্জায় পরিণত।